রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমি সারা জীবন মানুষের কাছে আমার মূল্য খুঁজেছি, তাই আমি আজ এত ক্লান্ত। কেউ আমাকে একটু ভালো বললে আমার দিনটা আলো হয়ে যায়, আবার কেউ একটু অবহেলা করলে আমি রাতের পর রাত নিজেকে প্রশ্ন করি, আমি কি আসলে এতটা খারাপ? কিন্তু এখন আমি বুঝি, মানুষ আমাকে কখনো পুরোটা বুঝবে না, কারণ মানুষ আমাকে তার নিজের চশমা দিয়ে দেখে। তার মন ভালো থাকলে আমি ফেরেশতা, তার মন খারাপ থাকলে আমি বোঝা। সত্যিই তাই। তার যখন ইচ্ছে হতো আমাকে ফোন করতো, আর আমি যখন আমার দরকারে ফোন করতাম তখন সে আমাকে গুরুত্ব দিত না, দেখতোই না আমার ফোন, আমার SMS, কোনো কিছুই দেখতো না। কিন্তু যখন তার দরকার হতো সে ঠিক আমার সাথে যোগাযোগ করতো। মানুষ আমাকে তার প্রয়োজন দিয়ে মাপে। আজ আমি তার কাজে লাগলে তার প্রিয়, কাল আমি না বললেই আমি স্বার্থপর হয়ে যাই। তাই আমি আর মানুষের হাতে আমার মনটা তুলে দেব না। ওরা জানে না কিভাবে যত্ন করতে হয়। আসলে কি বলতো, আমরা যখন না চাইতেই কিছু পেয়ে যাই না, তখন সেটার আমরা গুরুত্বই দিই না, সেটার আমরা মূল্যই দিই না। এটাও তাই, যখন মানুষ না চাইতেই পেয়ে যাবে তখন তাকে অবহেলা করবে, গুরুত্ব দেবে না, ছুঁড়ে ফেলে দেবে। ছুঁড়ে ফেলতেও একবারও ভাববে না, এবং আফসোসও করবে না যে আমি কাজটা কি ঠিক করলাম, একবারও ভাববে না। সব কিছু কী করে ভুলে যাও, কীভাবে ভুলে যাও আমি তো ভাবি, কী করে মানুষ সব কিছু ভুলে যায়। কত স্মৃতি, কত গল্প সব ভুলে গেলে কী করে ভুলে যাও? জানি না কিভাবে এতটা স্বার্থপর হতে পেরেছো, সত্যিই জানি না। আমি ভাবি কিন্তু প্রশ্ন করি না। কি প্রশ্ন করব, আর কী বা তুমি উত্তর দেবে? কারণ তোমার কাছে উত্তর নেই। তুমি যেই কাজটা করেছো সেটার মতো ভুল কাজ এই পৃথিবীতে মনে হয় না আর কিছু আছে। তুমি জেনে শুনে এই ভুল কাজটা করে একটা মানুষকে এতটা কষ্ট দিয়েছো, এটার কোনো ক্ষমা হয় না। সত্যিই ক্ষমা হয় না। কিভাবে ক্ষমা করবো? কারণ একটা মানুষ প্ল্যান করে একটা মানুষকে মেরে ফেলেছে। এসব ভেবে ভেবেই আমি ভীষণ ক্লান্ত। এই ক্লান্ত ঘুমোলে ঠিক হয়ে যাবে না, কারণ আমি ভেতর থেকে ক্লান্ত। প্রতিদিন একই নাটক করতে করতে সত্যি ক্লান্ত হয়ে পড়েছি। ভালো আছি বলতে বলতে আমি ক্লান্ত। আর কত মিথ্যে বলবো আমি যে আমি ভালো আছি, তো আমি তো ভালো নেই। আমি এই ঘটনাটা আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবো। এই একটা ঘটনা, যেই ঘটনাটা আমাকে এমনভাবে ভেঙে দিয়েছে যে আর সেটা জোড়াই লাগে না। আমি তো মরে যেতাম, কিন্তু কখনো কারোর সাথে প্রতারণা করতাম না। আমি যখন একবার কথা দিয়েছি সেটা আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত পালন করব, কিন্তু মানুষ সেটা কেন পারে না, কেন ধরে রাখতে পারে না? এভাবে তো সুখ পাওয়া যায় না, তাই না? কাউকে ঠকিয়ে এই পৃথিবীতে যতই বলি তুমি সুখে থাকো, আমি বলছি সুখে থাকো, কিন্তু ওপরে যে একজন দেখছে যে তুমি কিভাবে মানুষকে ঠকিয়েছো, সে যে কখনোই ছেড়ে কথা বলবে না। সুখে থাকতে কিভাবে পারবে? তবুও আমি চাইবো তুমি সুখে থাকো।